হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আমের রসমালাই। এটা বানানো খুব সহজ আর খেতে খুবই সুস্বাদু হয়। আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার এইভাবে আমের রসমালাই বানিয়ে দেখো। কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা আম। এটাকে আমি কেটে নেব। আমটাকে প্রথমে দুটি ভাগে ভাগ করে নেব। তারপর দেখো ছুরি দিয়ে এইভাবে আমি কাট লাগিয়ে নেব। আর এইভাবে আমটাকে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। তোমাদের যেরকম সুবিধা তোমরা সেরকমভাবেই আমটাকে ছাড়িয়ে নিতে পারো। আবার আমি এইভাবে কেটে নিলাম আর ছোট ছোট করে পিস করে নিলাম। এরপর আমের টুকরোগুলো মিক্সারে দিয়ে দেবো আর পেস্ট করে নেব। এখানে দেখো আমি একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। এরপর নিয়ে নেব একটা বড় থালা, তার মধ্যে দিয়ে দেব আমি যে ছানাটা করে রেখেছিলাম বাড়িতে, সেই ছানাটা। এটা আমি ভিনিগার দিয়ে কেটে নিয়েছিলাম। ছানাটাকে আমি একটা সাদা কাপড়ের মধ্যে 15 মিনিটের জন্য জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এরপর এটাকে থালাতে নিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তারপরে হাতের তালু দিয়ে হালকা মেখে নেওয়ার পর 1 চামচ পরিমাণ আমি আমের পেস্টটা দিয়ে দেব। এখানে আমি বড় চামচের 1 চামচ আমের পেস্ট দিয়ে দিলাম। এরপর দেখো এটাকে ভালো করে আমি এইভাবে চটকে নিচ্ছি। পর একটা তোমাদেরকে টিপস দিয়ে দিই। ছানাটা যখন বাড়িতে কেটে নেবে ভিনিগার বা লেবু রস দিয়ে, তখন কিন্তু ছানাটা ভালো করে ধুয়ে নিয়ে সুতির যে কোনো কাপড়ে জল ঝরানোর জন্য দিয়ে দেবে মাত্র 15 মিনিট। এর থেকে বেশি জল ঝরানোর দরকার নাই। আর এটার ওপরে কোনো চাপান মানে ভারী জিনিস চাপানোর কোনো দরকার নেই। এটাকে এমনি ছেড়ে দেবে জল ঝরানোর জন্য। ছিল রসমালাই বানানোর ফার্স্ট টিপস। এবার সেকেন্ড টিপসটা তোমাদেরকে দিয়ে দিই। দেখো ছানাটা প্রথমে চটকে নেব, তারপরে হাতের তালু দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব, যাতে দলা পাকানো ভাবটা ভেঙে যায়। মানে ছানার মধ্যে যে গুটি গুটি ভাবটা থাকে সেটা যেন মোলায়েম হয়ে যায়। এইভাবে 5 থেকে 7 মিনিট করে নিলেই যথেষ্ট। এর থেকে বেশি করলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ এর মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা বেরোতে শুরু করে। ভালো করে মেখে নেওয়ার পর একটা মসৃণ ডো রেডি হয়ে গেছে। দেখো এটা কতটা মসৃণ হয়েছে। দেখো এর মধ্যে যে গুটি গুটি ভাবটা থাকে সেটা একদম মসৃণ হয়ে গেছে। এইভাবে তোমরা বানিয়ে নিতে পারবে একটা পারফেক্ট ডো। যে কোনো রসগোল্লা মিষ্টি বানাতে গেলে এইভাবে তোমরা একবার ডো বানিয়ে দেখবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই তোমরা দেখেছো আমি ডোটাকে প্রথমে লম্বা করে নিয়েছিলাম, তারপর সেখান থেকে ছোট্ট ছোট্ট টুকরো করে মানে একই শেপের লই বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার অনেকগুলো লই বানানো হয়ে গিয়েছে। এরপর দেখো হাতের তালুর সাহায্যে এইভাবে আমি বলস তৈরি করে নেব। এখানে আমার ছানার বলগুলো তৈরি করা একদম রেডি হয়ে গেছে। আর এই বল তৈরি করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, বলগুলো কিন্তু ক্র্যাকহীন যেন হয়, মানে কোনো ফাটাফুটো যেন না থাকে, একেবারে মসৃণ একটা বল তৈরি হয়। এরপরে দেখো আমি রসের জন্য নিয়ে নিলাম চায়ের কাপের 1 কাপ পরিমাণ চিনি। আর এই 1 কাপ পরিমাণ চিনির জন্য জল নিয়ে নেব 3.5 কাপ। মিষ্টিটা তৈরি করার সময় জল যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি এতে আরও জল অ্যাড করে নেব। এরপর চলে যাব রান্নাঘরে আর এই কড়াইটাকে বসিয়ে দেব। যখন জলটা এইরকম পর্যায়ে ফুটে উঠবে তখন কিন্তু আমরা এই যে ছানার বলগুলোকে ছেড়ে দেব। এখানে আরও একটা টিপস দিয়ে রাখি, জলটা যখন এরকমভাবে ফুটে উঠবে তখনই কিন্তু ছানার বলগুলোকে ছাড়বে, তার আগে কিন্তু নয়। আর একটু রসমালাই বানাতে আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই সময়ে গ্যাসের আঁচ হাই ফ্লেমে থাকবে। এই পর্যায়ে মিষ্টিগুলোকে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে যদি তোমাদের জলের প্রয়োজন হয় সেখানে তোমরা গরম জল অ্যাড করতে পারো। এরপর লো ফ্লেমে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো এখানে মিষ্টিগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এবার মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা কিভাবে চেক করবে, চলো একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এরপর মিষ্টিটা যদি তলিয়ে যায় মানে একেবারে নিচে থাকে তাহলে জানবে মিষ্টি একদম রেডি হয়ে গেছে। এর আগেও আমার চ্যানেলে দেওয়া আছে পারফেক্ট আমের রসগোল্লা কিভাবে বানাবে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এখানে দেখো মিষ্টিটা এতটা স্পঞ্জি হয়েছে যে জলে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু জলটা শোক করে নিচ্ছে খুব তাড়াতাড়ি।
মিষ্টিটা একদম তৈরি হয়ে গেছে, তাই এখানেই আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। আগেও আমার চ্যানেলে অনেক সহজ রেসিপি দেওয়া আছে, যেগুলো বিগিনার্স মানে যারা নতুন রান্না শিখছো তারাও কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। তারপরে দেখো এরকম একটা ছাকনা নিয়ে নিয়েছি। এরপর এই ছাকনার মধ্যে আমি মিষ্টিগুলোকে তুলে নেব, মিষ্টির মধ্যে থাকা রসটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। এরপর তৈরি করে নেব মালাই। তার জন্য নিয়ে নিয়েছি 2 প্যাকেট 10 টাকা দামের আমুলিয়া দুধ। এখানে আমি চায়ের কাপে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। তারপর দেখো 2 প্যাকেট পরিমাণ আমুলিয়া দুধ এখানে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন ভালো করে ফুটে উঠবে আর ঘন হয়ে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে 1.5 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী দিয়ে দেবে। রসমালাইয়ের মালাইয়ে অল্প মিষ্টি থাকে, তাই আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিনি অ্যাড করে নিলাম। এরপর চিনি আর দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে আমের পাল্পটা দিয়ে দেব। এখানে আমি 3 চামচ পরিমাণ আমের পাল্প দিয়ে দিলাম। আমার দুধ যখন মিশে যাবে তখন গ্যাসের আঁচটা আবার জ্বালিয়ে দিতে হবে। এখানে কিন্তু মালাই আমার একদম রেডি। আর দিয়ে দেব এর মধ্যে রস ঝরানো রসগোল্লাগুলো। মালাই সম্বন্ধে চলো একটা টিপস দিয়ে দিই। মালাইটা যখন বানাবে মানে রসগোল্লাটা দেবার আগে, তখন কিন্তু মালাইয়ের থিকনেসটা থাকবে এইরকমই, যে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না। এরপর রসগোল্লাগুলো দিয়ে দেওয়ার পর মালাইটা যখন আরও একটু ঘন হয়ে আসবে তখনই গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে আমের রসমালাই একদম রেডি। প্রথমবারেই যদি তোমরা পারফেক্ট আমের রসমালাই বানাতে চাও তাহলে অবশ্যই আমার টিপসগুলোকে ফলো করবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পরিবারের একজন হয়ে আমার পাশে থাকবে। শেষ হয়ে যাওয়ার আগে আমের রসমালাই একবার হলেও ট্রাই করে দেখো, এটা খেতে খুবই সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো।